হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি। তো দেখতে পাচ্ছ আমি আমাদের সায়ন আর তোমাদের দাদাভাই গাড়িতে উঠে পড়েছি। তারপর আমরা যাচ্ছি একটা জায়গায়, মানে জায়গাটা গুপ্তিপাড়ায় যাচ্ছি, বিয়ে বাড়িতে। এই যে দিদি আর সায়নও রয়েছে, তো দাদা নেই, দাদা চলে গেছে বাইরে, মানে আমাদের কাজে চলে গেছে। তো আমরা চারজন মিলেই, মানে সায়নকে নিয়ে চারজনে মিলে যাচ্ছি। এই যে পৌঁছে গেছি, গিয়ে খেতে বসেই পড়েছি। ড্রেসটা চেঞ্জ করে এই যে খেতে বসে পড়েছি আমি, তোমার দাদাভাই, সায়ন, দিদি। এই যে ডাল, ভাত, ডাল আর বাঁধাকপির তরকারি। মা তো ছিল, তো খাইনি। ওই যে ওদিকে দিদিও খাচ্ছে, আর এদিকে সায়ন আর কাকা, আর পাশেরটা কে আমি ঠিক জানি না। তো খাওয়া দাওয়া করার পর এই যে রেডিমেডি হয়ে চলে এসেছি। এসে তাড়াহুড়ো করে দেখি বর চলে এসেছে। তো এই যে একটু নাচ গান হয়ে যে বর ঢুকছে, বাড়ির মধ্যে ঢুকছে। তো মানে কত সুন্দর করেছে না, এরকম ফার্স্ট টাইম দেখলাম, আমি তো ফার্স্ট দেখলাম। তো এই যে, তো বন্ধুরা এই বিয়েটা কিন্তু অঘ্রাণ মাসে 28 তারিখে হয়েছে। তো আমি ভিডিওটা দিতে পারিনি, লেট হয়ে গেল ভিডিওটা, মানে দিতে, এডিট করতেও ভীষণ লেট করে ফেলেছি। মানে বাড়িতে এত কাজের চাপ ছিল, আর ব্যস্ততার মধ্যে, বুঝতেই পারছো চাষি মানুষ আমরা, তো এই ব্যস্ততার মধ্যে দিতে পারিনি আমি ভিডিওটা। তো এই যে বর চলে এসেছে, বরের গাড়ি দেখতে পাচ্ছ। এবার বরণ করানো হবে, দেখবে সেটাও। তো যেটা বলছি, তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আমার ওয়াচ টাইমটা কিন্তু কমে গেছে ভিডিও না দেওয়ার কারণে। তো এত চাপের মধ্যে ভিডিও দিতে পারিনি আমি, এর জন্য আমার ওয়াচ টাইমটা কমে গেছে, এবং একটা সাবস্ক্রাইবও কমে গেছে, আর ভিউজগুলোটাও কমে গেছে। প্লিজ সবাই একটু সাপোর্ট করে আবার আগের জায়গায় নিয়ে যাও প্লিজ। এই যে মানে বরের গাড়ি ঢুকে পড়েছে। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা, বর ভেতরে বসে রয়েছে। তো ভীষণ মজা হয়েছিল। তো তোমাদের মানে আগের স্কিপগুলো দেখাতে পারিনি, কেননা তোলা হয়নি, বুঝতে পারছো বাচ্চা ছিল সাথে, চাপটাও একটু বেশিই ছিল। তো এই যে পেছনে কনেযাত্রী, মানে সরি বরযাত্রীগুলো দেখতে পাচ্ছ। তো এই যে এত বরযাত্রীতে এখানে এসেছে। এই যে বর বিয়েতে বসে পড়েছে, বিয়ে করতে এসেই বসে পড়েছে, মানে বিয়ে লগ্নটা রাত 10, 10:30 না 11টার সময় ছিল। তো এই জন্য বর ভীষণ লেট করে ফেলেছে। এই যে বর বরণ হবে এবার, বর বরণ হচ্ছে। আর ওই যে তোমাদের দাদাভাই আর আমার যা দাঁড়িয়ে রয়েছে ওখানে। আর এটা হচ্ছে মানে বরের হচ্ছে, এটা শালার, না শালা না, ওই, হ্যাঁ ওই শালার বউ, মানে শালার বউ বরণ করছে। এই যে এটা দিদা, মানে বরের দিদা, দিদা শাশুড়ি বলে না, ওটাই। তো ওই যে বরণ হচ্ছে বর, তোমরা দেখতে থাকো। এই যে দিদা করার পর আবার ওই ওনার মানে বৌদি, সেও বরণ করে নিল। ওই যে মানে সে তো জানে না, এর জন্য জিজ্ঞেস করে করে বরণটা করছে। তারপরে মানে কজন লাগে না, ওই কারণেই মা শাশুড়ি না কে বলে, বেশ আমি ঠিক জানি না, ওরাই করছে। এটা আমার দিদির, মানে আমার জায়ের মাসির বাড়ি। তো আমাদের কিন্তু 3 রকম সম্পর্ক। এক ধরনের মাসি হয়, আবার আমার মামি শাশুড়ির বাপের বাড়ি, আবার আমার পিসশাশুড়ির বাড়ি। ওই যে কনে নিয়ে আসছে, দেখতেই পাচ্ছ এবার কনে। তো মানে বর অন্যদিকে মুখ করেছিল। এবার 7 পাক ঘোরা হবে, দেখবে 7 পাক ঘোরাটাও দেখতে পেয়ে যাবে। এই কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা সবাই কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর এইরকম মানে এরকম ব্যাপারটা কাদের কাদের মধ্যে রয়েছে, কনের সঙ্গে সঙ্গে কুলো মাথায় নিয়ে, তারপরে মাথায় নিয়ে ঘুরতে হয়, সেটাও কিন্তু বলো কাদের মধ্যে মধ্যে আছে। তো আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, তো এই জন্য মানে বেশি কথা বলতে পারছি না। তো এটা এডিট করার সময় আমি ভীষণ চাপে এডিট করেছি, বুঝতে পারছি। তো চলো এদিকে বড় হোক, আর আমরাও খেতে চলে এসেছি। এই যে মেনু কার্ড নিয়ে আমি আর দিদিকে আমি বলছি, দেখো মেনু কার্ডে কী কী রয়েছে। তো তারপরে আমি, দিদি দেখছিল না, তো আমি দেখে নিলাম মেনু কার্ডে কী রয়েছে। তারপর চলে আসলো ভাত আর ডাল। তো ভাত ডালটা মেখে নেওয়ার পর ওদিকে দেখো দিদি আর দিদির বোন, মানে মামার মেয়ে বসে পড়েছে খেতে। আর এদিকে আমি আর তোমাদের দাদাভাই, তো এই যে ডাল আর চিপস দিয়ে খেতে শুরু করে দিয়েছি। আর সায়ন ঘুমিয়ে পড়েছিল। পরে এঁচোড় চিংড়ি এসেছিলো। এই যে এঁচোড় দিয়ে চিংড়ি তোমাদের দাদাভাই নেয়নি, ও এঁচোড় মানে মানে চিংড়ি মাছ ছিল বলে খায় না। এবং আর ওদিকে দিদি আর দিদির বোন খাচ্ছে, দেখো সবাই। তারপরে চলে আসলো স্যালাড।
স্যালাড আসার পর তো এই যে রাইস, যেটা আমি খাই না এই জন্য আমি নিইনি। আর তোমাদের দাদাভাই দেখো রাইস নিয়ে কী করছে, আমাকে বলছে এই দেখো রাইস খাবে নাকি, মানে আমি খাই না তো তার জন্য। আর এদিকে বোন হাসছে ভাই, মানে ওর দাদা ছোটদার কথা শুনে। আর এদিকে দিদি খাচ্ছে দেখো, একার মতন খেয়েই যাচ্ছে। এই দিয়ে ক্যামেরাটা নিয়ে গেছি বলে দিদি বলছে ক্যামেরা নিয়ে আসবি না, আমার লজ্জা করে, এই জন্য বলছে বন্ধ কর। তারপরে ওই যে চিকেন চলে এসেছে, চিকেন। তো চিকেনের তো আমি বললাম আমাকে হাড় দেখে দেবে, আমি সলিড খেতে পারি না তো ওটা। আর বোনকেও দিয়েছে, তাই বোন বলছে এই দেখো দিদি আমাকে লেগ পিস দিয়েছে, লেগ পিস আমাকে লেগ পিস দেয়নি না, তার জন্য। আর আমি দু পিসের বেশি নিই না, তো 2 পিসই নিয়েছি। আর দিদি দেখো, দিদিও 2 পিস নিয়েছে। তোমাদের দাদাভাইও দেখাচ্ছে এই দেখো আমাকে লেগ পিস দিয়েছে, মানে আমাকে তো দেয়নি। তো শেষ পাতে যেটা থাকে মানুষের মিষ্টি, 2 রকম মিষ্টি, একটা নলেন গুড়ের মিষ্টি আর একটা চমচম দিয়েছিল। তো খাওয়া কমপ্লিট, আইসক্রিমও দিয়েছে। এই যে আমাদের সায়ন দেখো কেমন নাচে, উঠে পড়েছে ঘুম থেকে, উঠে পড়ে দিদার সঙ্গে গিয়ে নাচছে। তো আমরা খাওয়া দাওয়া করে গিয়ে দেখি উনি ওইভাবে নাচছে মহারাজ। দেখো সবাই নাচটা শুধু দেখো, একদম পাগলের মতন নাচ হয়, মানে সবাই নাচছে সে আনন্দে ওও নেচে নিল একটুখানি। তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে ভিডিও, মানে ব্লগটা। তো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না, অবশ্যই করবে লাইক কমেন্ট শেয়ার। আর এই দেখো আমাদের দুষ্টুটার নাচ কেমন হয়েছে, আমাদের দুষ্টুটার নাচ কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে প্লিজ। আর সাবস্ক্রাইব করতে ভুলো না।